নমস্কার বন্ধুরা। আজ আপনাদের একটি ভালোবাসার গল্প শোনাব। ভালোবাসা, কুহেলি আর কুণালের গল্প। কুণাল খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ভীষণ ভালো ছেলে, খুব ভালো চাকরি করে। কুহেলির সঙ্গে ওর দীর্ঘদিনের পরিচয়। অসাধারণ সুন্দরী, এতটুকু অহংকার নেই কুহেলির। ভালোবেসে কুহেলিকে বিয়ে করল। কুণাল আর কুহেলি, কুহেলি আর কুণাল, এদের দুজনের ভালোবাসা, এদের দুজনের জীবনযাপন দেখে এলাকার লোকেরা হিংসে করত, কিন্তু মনে মনে শ্রদ্ধাও জানাতো। সবাই বলতো মেড ফর ইচ আদার, এক দুজেকে লিয়ে। এত নিবিড়, এত মিষ্টি সম্পর্ক দেখা যায় না। হলো কি, এইভাবেই ওদের দিন যাচ্ছিল। খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছিল, খুব ভালো ছিল ওরা। কিন্তু কথায় বলে না, সুখের দিনগুলো বোধহয় খুব বেশি দিন স্থায়ী হয় না। বড় করে পাত পাতলে কি হবে, দিনে বেলার হিসেব থাকে। হঠাৎ ওদের এলাকায় একটা বিচ্ছিরি রোগের আবির্ভাব হলো। রোগটা কি বলুন তো? কিচ্ছু না, একটা চর্মরোগ হঠাৎ আসে। তারপর আস্তে আস্তে মানুষগুলোকে কালো কুৎসিত করে তোলে। কোনো যন্ত্রণা নেই, কোনো ব্যথা নেই, কোনো কিচ্ছু নেই। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও এই রোগের কূল কিনারা করতে পারে না। সেই রোগে আক্রান্ত হলো আমাদের কুহেলি। একটু একটু করে ছড়িয়ে পড়তে লাগলো সারা দেহে। কুণাল অফিস থেকে ফেরার সময় হঠাৎ একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো। দুদিন হসপিটালে থেকে 3 দিনের দিন বাড়ি এলো। মাথায় চোট পেয়েছে। ও বলল, আমি চোখে কিচ্ছু দেখতে পাই না, আমি অন্ধ হয়ে গেছি। চিকিৎসকরা বলেছেন আস্তে আস্তে চোখের চিকিৎসা করতে হবে, তবে দৃষ্টি কতটা ফিরবে ওরাও তেমন করে বলতে পারছেন না। কুহেলিকে এখন আর কুণাল দেখতে পারে না, অনুভব করে। কিন্তু ওদের ভালোবাসায় এতটুকু খামতি নেই। ওরা একে অপরকে আগের মতো করেই ভালোবাসে, আগের মতো করেই কাছে পায়, একে অপরকে বোঝে। এদিকে কুহেলি আস্তে আস্তে কুৎসিত হয়ে যাচ্ছে, দেখতে খুব খারাপ হয়ে যাচ্ছে। অনেক চিকিৎসা করেও কোনো ফল হয়নি। এইভাবে 40 থেকে 45টা বছর ওরা একসঙ্গে কাটিয়ে দিল। হঠাৎ একদিন রাত্রিবেলায় বাঁদিকের বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে কুহেলি। হাসপাতালে নিয়ে যাবার আগেই কুহেলি না ফেরার দেশে চলে গেল। কুহেলিকে হারিয়ে কুণাল অসীম দুঃখ পেল। কুহেলিকে নিয়ে যখন মহাশ্মশানে দাহকার্য সম্পন্ন করল, তখন ওই চিতার দিকে তাকিয়ে এক দৃষ্টে বসে রইল কুণাল, এই নিশ্চুপ এক দৃষ্টে তাকিয়ে রইল ওই চিতাটার দিকে। সঙ্গে সাথীরা বলল, কুণাল এবার বাড়ি চলো, যা হবার তা তো হয়ে গেল, বাড়িতে তোমাকে ফিরতে হবে। ও বলল, হ্যাঁ, বাড়িতে তো ফিরতেই হবে। পৃথিবীটা তো থেমে থাকে না, পৃথিবী তার নিয়মে তার মতো করে এগিয়ে চলে। আপনারা যান, আমি একটু পরে যাব। বলো, না, তুমি অন্ধ মানুষ, তুমি একা একা যেতে পারবে না, চলো আমাদের সঙ্গে। বলো, দেখুন, যে কথাটা এতদিন আমি কাউকে বলিনি, আজ কুহেলি চলে যাবার পরে সেই কথাটা আমি স্বীকার করছি। আমি অন্ধ নই, আমি অন্ধ নই, আমি অন্ধের অভিনয় করেছিলাম। কেন জানেন? কুহেলি যেন কোনো হীনমন্যতায় না ভোগে,
কোহেলি যেন কোনো কষ্ট না পায়। তাই আজ কোহেলি চলে গেছে, সুতরাং নতুন করে আমার আর অভিনয় করার দরকার নেই। শুধু এইটুকু বলি, কোহেলি যত তাড়াতাড়ি পারো আমার কাছে এসে আমাকে তোমার কাছে নিয়ে যাও। তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া আমি এই পৃথিবীতে একা একা কিছুতেই বাঁচতে পারবো না। তোমার কাছে আমার মিনতি, যত তাড়াতাড়ি পারো আমাকে তুমি নিয়ে যাও কোহেলি, তোমার কাছে নিয়ে যাও।